জুতা দোকানে জুতা কিনতে গেছেন, ঈদের সময় সবাই জুতা কিনে বা ভালো কিছু কিনতে গেছেন, ভাই জুতা কত? 1300। ভাই 1250 দিই। আল্লাহর কসম কিনে আছে 1260 করে। কত করে? আপনি তো জীবনে 1250 দিবেন না, তাহলে তো মায়া লাগবে বেচারার। কিনা 1260 করে। পরে খোঁজ দিয়ে দেখেন 500 করে কিনা। কত করে? তাহলে মিশা কত হইলো? কত টাকা? 760 টাকা। 760। 500 দিয়ে কিনছেন, বললেন 1260, তাহলে হইলো 760 মিশা কথা। এই যে 460 মিশা কথা বললেন, বুখারীর হাদিসে আছে কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামির একজন হবে যে মিথ্যা শপথ করে মানুষের কাছে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন যে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে 3 নাম্বার মিথ্যা বর্জন করা। 4 নাম্বার গীবত বর্জন করা। গীবতের ব্যাপারে আমি আপনাদেরকে একটা বাংলা বলতে চাই, যদি কেউ পারেন বাংলাটা লেমনিটিং করে ঘরে টানায় রাখবেন। বলেন, গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। আবার গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। আর যদি সাজায় লিখতে চান এভাবে লিখতে পারেন, আমল ধ্বংসের নীরব ঘাতক। নিজ দিয়া বড় করে লিখে দিবেন গীবত। তাহলে আমল ধ্বংসের নীরব ঘাতক কি? গীবত। এইটা ঘরে টানায় রাখবেন আর চিন্তা করবেন, আমি যে আমল আখলাক করতেছি যা যা নষ্ট করে দিতে পারে গীবত, এটা দেখা দেখা খালি স্মরণে আনবেন যে গীবত আপনার আমলগুলা নিঃশেষ করে দিচ্ছে। তাহলে এবার দেখেন 6টা বর্জনীয় বলবো, 4টা বললাম। ঝগড়া পরিহার করা, অনর্থক কথা পরিহার করা, মিথ্যা পরিহার করা, গীবত পরিহার করা। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, ঝগড়া কি দিয়ে হয়? অনর্থক কথা, মিথ্যা, গীবত। মাশাআল্লাহ। তাহলে আজকে থেকে জিহ্বা হেফাজত করা। কি হেফাজত করা? তিরমিজি 2616 নম্বর হাদিসের মধ্যে আছে, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধুমাত্র মিথ্যার কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর শুধুমাত্র ওই জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, জিহ্বার কারণে। আরো সুন্দরভাবে মনে রাখবো, রোজা ছিদ্র হয় বিশেষ করে 2টি অপরাধের কারণে, মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় জিহ্বা দিয়ে, আর জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামী।